আমি যখন আমার রাস্তা জ্যাম ছিল এই জন্য আমি হেঁটে আসতেছিলাম। তো আসার পরে আমার আগের যে সহযোদ্ধা ছিল ইমাম ভাই আমাকে বললো যে ওইখানে একটু কথা বলতে চায়। উনি আমাকে খুব কোনো ফোর্স করে নাই। তো আমি ওখানে গেলাম, গিয়ে দেখি ওখানে আমাদের ফারুক হাসান আছেন এবং পরবর্তীতে নুরুল হক নূর এখানে আসলো। আসার পরে আসলে সেরকম কোনো প্রলোভন আমাকে দেখায় নাই সত্যি কথা বলতে, কারণ হয়তো আহ্বায়ক মহোদয় ভাবতেছে যে আমাকে দেখাইছে, আসলে এরকম কোনো কিছু বলে নাই। সে শুধু আমাকে বলছে যে মানে দুইটা পক্ষ এক হলে কি লাভ হবে, ঠিক আছে। তা আমি বলছি যে ঠিক আছে, আমরা তাহলে মানে সর্বোচ্চ আমার সাথে মনে হয় 5 মিনিট এখানে বসে কথা হয়েছে। তো উনি আমাদের যে আমরা যদি যেহেতু আমরা দুইটা পক্ষ ভাঙার পরে আমরা কিভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমাকে বুঝাইছেন এবং যতটুকু কথা বলছে নুরুল হক নূর সাহেবই বলছেন এবং আমাকে হ্যাঁ আহ্বান করছে যে ওনার দলে আসার জন্য। তো আমি বলছি যে আমাদের যেহেতু আহ্বায়ক মহোদয় আছেন, ওনার সাথে আপনারা আসেন, কথা বলেন, ওনারা যদি একমত হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমি ওনাদের এই কথা বলে এবং আমি চলে আসছি, ওখানে আমাকে তেমন কোনো জবরদস্তি করে। আমরা যখন প্রথমবার ভাঙন হয়েছিল তখন আমি কিন্তু কোনো আহ্বায়ক ছিলাম, আমি একজন যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং ঢাকা উত্তরের আহ্বায়ক ছিলাম। সেই সময়ে দল ভেঙেছিল নুরুল হক নূর এবং রেজা কিবরিয়া, যিনি তখন সভাপতি ছিলেন, নূর ছিল তখন এখানে সদস্য সচিব। সেই ভাঙনটা দেখা দিয়েছিল উভয়ের নামে কতগুলি নালিশ এনেছিলেন, আর পুরা দল থেকে এক পর্যায়ে নুরুল হক নূরের নামে কয়েকটা নালিশ আসে। একটা হলো সে মোসাদের একজন এজেন্টের সাথে কাতারে দেখা করছিল, সেটা সে স্বীকারও করেছিল, কিন্তু কি আলোচনা হয়েছে সেটা বলেনি, আমাদের কাছে বলতে চাইনি। আরেকটা হলো সে ভারতীয় হাই কমিশনের রড যে ডেস্ক আছে সেই ডেস্ক অফিসারের সাথে দেখা করেছিল। আরেকটা ছিল দলের অর্থনৈতিক হিসাবে 100% অস্বচ্ছ। 100% এই জন্য বলি, প্রতি মাসে কেন্দ্রীয় মিটিং করতাম, কোনো হিসাব পেতাম, আয় ব্যয় কোনো হিসাব আমরা পেতাম। এই কারণে মূলত তখন দলে ভাঙন দেখা দেয়। রেজা কিবরিয়াকে নূর বহিষ্কার করে, নূরকে রেজা কিবরিয়া বহিষ্কার করেন, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে আমরা দুইজনই দল থেকে বের হয়ে যাওয়ার পরে আমি এই পাশে যারা থাকেন তাদের আহ্বায়কের দায়িত্ব পাই। এটা হলো পিছনের কাহিনী। বর্তমানে এই হলো যেটা হচ্ছে যে আমাদের দলে যেহেতু একসময় একসাথে ছিল, এটা খুবই স্বাভাবিক। আমরা একে অপরের বন্ধু, আমরা শত্রু। আমরা দুই রকমের মতবাদে বিশ্বাস করতে পারি, কিন্তু আমরা শত্রুতা করি না, রাস্তাঘাটে মারামারি করি না। যদিও নূরের পক্ষে কমপক্ষে 3 বার আমাদের কর্মীদের রাস্তাঘাটে মারা হয়েছে এবং লাঞ্ছিত করা হয়েছে। এই আপাও লাঞ্ছিত হয়েছেন তাদের হাতে চিটাগং। তো এখন যারা আমরা একসাথে ছিলাম এক সময়, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, প্রায় যোগাযোগ হয়, আমার সাথেও হয়। সেই যোগাযোগের সময় এখানে যারা পুরানো ছিলেন তাদের মধ্যে কয়েকজন মনে করেছেন যে ওদিকে গেলে এখন ভালো হয়, তাদের বিচারে সেটা ভালো হবে কি হবে না আমি বলতে পারবো না, আমি ওই বিচারে কখনো যাইনি, আমরা গিয়েছি নীতির বিচারে। এই ভালো হবে যারা মনে করেছেন তাদের মধ্যে কয়েকজন এখন আবার গেছেন, তাদের সংখ্যা সর্বোচ্চ 8 জন। এই 8 জনে কেন্দ্রীয় কমিটির আছেন 3 জন, ঢাকা উত্তর দক্ষিণ মিলিয়ে বাকি 5 জনের মোট 8 জন গেছেন। এখন তারা কেন গেছেন? দল কিন্তু ভাঙেনি, আমাদের একটা দলের মাত্র 8 জন সদস্য গেছে। 8 জন নিয়ে তো দল না, বা এক ফারুক হাসানও দল না। কাজে দল ভেঙে গেছে, দল একত্রিত হয়ে গেছে শুধু ফারুক হাসানের কারণে। এই বক্তব্যটা আমি বিশ্বাস করি না বা আমি যুক্তিপূর্ণ বলি। তো ফারুক ভাই এখানে অনেক পরিশ্রম করেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু উনি এই দলের আর কাউকে পরিশ্রম বা কাজ করার সুযোগ দেননি। সেটা একটা বড় ক্ষোভ ছিল দলের অনেকের ব্যাপারে। তবে সব থেকে খারাপ যেটা উনি করেছেন, যে উনি এই দলের সদস্য সচিব হিসেবে যে ষড়যন্ত্র করেছেন এই দলকে আংশিক বা পুরোটাই ভাঙার জন্য, পুরোটা উনি সার্থক হননি, আংশিক হয়েছেন। আমরা কেউ মির্জাফরের চেহারা দেখি, আমরা একটা ছবি দেখি, আমরা শুনেছি ছোটবেলা থেকে এইটা মির্জাফর, আমরা সেভাবে বিশ্বাস করেছি এইটাই মির্জাফর। ফারুক ভাই সদস্য সচিব হিসেবে এই দলের সাথে গত 4-5 দিন অ্যাটলিস্ট যা করেছেন, এখন যদি আমাদের সদস্য যারা এইগুলি দেখেছেন তারা কেউ এই ছবিটার নিচে মির্জাফর লিখে দেন, তাহলে আমরা বাংলাদেশে একজন জাতীয় মির্জাফর দেখতে পাবো। আমরা সঠিক পথে থাকি, আমরা নীতির পথে থাকি, আমরা কখনোই প্রাপ্তি কি সেটা খুঁজতে যাই না। প্রাপ্তি জনগণের, দলের নয়। আমরা এমপি হতে চাই না কোনো রুটির ভাগের জন্য, আমরা ক্ষমতার কাছে যেতে চাই না কোনো কিছুর ভাগের জন্য।
ফারুক হাসান কেন দল ত্যাগ করলেন এবং কেন ওই দলে গেলেন, সেটা কিভাবে গেলেন, কিসের জন্য গেলেন, এটা উনি আরো ভালো ব্যাখ্যা দিতে পারেন। তবে আমাকে উনি যেভাবে বুঝিয়েছেন সেটা আপনাদের কাছে বর্ণনা করলাম।